আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, তাই না? সো এটা হচ্ছে সুস্থতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় গিফট। ওকে, গডের কাছ থেকে তো আমরা অসংখ্য অসংখ্য ব্লেসিংস পাই। এর মাঝে সবচেয়ে বড় যে ব্লেসিংস সেটা হচ্ছে আমাদের সাউন্ড অ্যান্ড হেলদি লাইফ। ওকে, সো আমরা আজকে পার্টস থেকে আমাদের যে থার্ড আইটেমটা অ্যাডজেক্টিভস, এটা নিয়ে ডিসকাস করব আজকের ক্লাসে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। আগে আমরা একটু বুঝে নেই অ্যাডজেক্টিভটা আসলে কি। আমি তোমাদেরকে আবার বইয়ের ভাষায় যাওয়ার আগে নিজের ভাষায় তোমাদেরকে একটু বুঝিয়ে বলতে চাই। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম নাউন। নাউন মানে হচ্ছে বাংলায় বলে নামবাচক শব্দ, যেটাকে আমরা বিশেষ্য বলি, সেটাই হচ্ছে নাউন। ওকে, সব ধরনের নামবাচক শব্দটাই হচ্ছে নাউন। আর প্রনাউন পড়েছিলাম। প্রনাউন হচ্ছে নাউনকে বাদ দিয়ে নাউনের স্থানে যেইটাকে আমরা বসাই, নাউনকে বাদ দিয়ে নাউনের প্লেসে যেই ওয়ার্ডটাকে বসাবো সেটাই প্রনাউন। আজকে আমরা পড়ব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ যেটা নাউন অথবা প্রনাউনকে ডেসক্রাইব করে, ওদের সম্পর্কে বলে, ওদের সম্পর্কে ইনফরমেশন দেয়। দেখি আমরা লুক এট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমরা কিছু শব্দ, কিছু 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 সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেখানে আবার দেখলাম যে কিছু কিছু শব্দকে আন্ডারলাইন করা আছে। শারমিন ইজ আ প্রিটি গার্ল। শারমিন ইজ আ প্রিটি গার্ল, প্রিটি শব্দের নিচে আন্ডারলাইন করা। আওয়ার লাইব্রেরি ইজ বিগ, বিগের নিচে আন্ডারলাইন করা। ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল ক্যামেরা, ডিজিটালের নিচে আন্ডারলাইন করা। সো এগুলো সবগুলোই একটা একটা কি অ্যাডজেক্টিভ। কেন আমরা একটু দেখি। গার্ল, গার্ল মানে হচ্ছে এই গার্লটা দেখো, প্রিটি শব্দটা কোন শব্দকে ডেসক্রাইব করে? শারমিন ইজ আ প্রিটি গার্ল, তার মানে হচ্ছে এই প্রিটি শব্দটা গার্ল শব্দটাকে ডেসক্রাইব করে। এবার আমরা বলি আগে, গার্ল হচ্ছে একটা নাউন, এটা একটা কমন নাউন, তাই না? এক জাতীয় অনেক গার্ল আছে না পৃথিবীতে। সো এই নাউনকে যেটা ডেসক্রাইব করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো, আওয়ার লাইব্রেরি ইজ বিগ, এই যে বললাম লাইব্রেরি, লাইব্রেরি কি একটা জায়গা, একটা স্থানের নাম, ঠিক আছে? আমরা যেটাকে কি একটা প্লেস, যেটাকে আমরা লাইব্রেরি নামে চিনি, যেখানে বই রাখা হয়, বই পড়া হয়। তার মানে এই যে বিগ কথাটা আমরা পাচ্ছি, বিগ কথাটা ডেসক্রাইব করতেছে লাইব্রেরিকে। তাহলে লাইব্রেরিটা কেমন? বিগ। তাহলে নাউনকে যেটা ডেসক্রাইব করে। আবার দেখো, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল ক্যামেরা, তোমার কি কোনো ডিজিটাল ক্যামেরা আছে? এই ক্যামেরাটা হচ্ছে একটা নাউন, ক্যামেরা হচ্ছে একটা কি নাউন, আর নাউনকে ডেসক্রাইব করেছে ডিজিটাল। তার মানে নাউনকে যেটা ডেসক্রাইব করে সেটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সো আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট অ্যাডজেক্টিভ। আমরা আরো সামনের দিকে পড়ি, আমরা একটু সামনের দিকে যাই, আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি ক্লিয়ার করে। লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেক্সট। দেখো, মিস তাহমিনা আনোয়ার ইজ এ স্কিল্ড টিচার। তিনি একজন কি? মিস তাহমিনা আনোয়ার একজন দক্ষ শিক্ষক। শি ইজ কোয়ালিফাইড টু, তিনি যোগ্য, তিনি যোগ্যতা সম্পন্ন। শি হ্যাজ আ লং টিচিং এক্সপিরিয়েন্স, মানে তিনি অনেক দিন ধরে পড়াচ্ছেন, অনেক বছর ধরে পড়াচ্ছেন। শি হ্যাজ অ্যান এক্সেলেন্ট একাডেমিক রেকর্ড অ্যাজ ওয়েল, আর তার রেজাল্টও ভালো। একাডেমিক রেকর্ড মানে হচ্ছে তিনি যে পড়াশোনা করেছিলেন, যে সময় তিনি ছাত্রী ছিলেন, সে সময় তার ফলাফল ভালো ছিল। শি ইজ আ ফেভারিট টিচার টু হার স্টুডেন্টস অ্যাজ শি ইজ ভেরি কেয়ারিং, আর তিনি তার ছাত্রছাত্রীদের একজন প্রিয় শিক্ষক। কেন? কারণ তিনি ছাত্রছাত্রীদের খুব যত্ন নেন, তিনি খুব যত্ন করে পড়ান। নাও সে হুইচ ওয়ার্ডস দিস অ্যাডজেক্টিভস ডেসক্রাইব অর মডিফাই। তার মানে যেই শব্দটা অন্য একটা নাউন অথবা প্রনাউনকে ডেসক্রাইব করে বা মডিফাই করে অথবা এক্সপ্লেইন করে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে দেখো, স্কিলড, স্কিল কথাটা কোন শব্দটাকে ডেসক্রাইব করতেছে? টিচারকে ডেসক্রাইব করতেছে। স্কিল ইজ ডেসক্রাইবিং দ্য ওয়ার্ড টিচার। শি ইজ কোয়ালিফাইড টু, শি হ্যাজ আ লং টিচিং এক্সপিরিয়েন্স। এই যে দেখো, লং, লং ডেসক্রাইব করছে লংটাকে কি? টিচিং এক্সপিরিয়েন্সকে। এই যে টিচিং এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে একটা কি নাউন ফ্রেজ। টিচিং এক্সপিরিয়েন্স, দুইটা শব্দ একসাথে হয়ে গেছে। হ্যাঁ, তার মানে লং কথাটা ডেসক্রাইব করতেছে টিচিং এক্সপিরিয়েন্সকে, শুধু এক্সপিরিয়েন্স ধরলেও আমাদের আসে। তারপর দেখো, শি হ্যাজ অ্যান এক্সিলেন্ট একাডেমিক রেকর্ড। এই যে দেখো, এক্সিলেন্ট, এক্সিলেন্ট ডেসক্রাইব করতেছে একাডেমিক রেকর্ডকে। এক্সিলেন্ট কি? একাডেমিক রেকর্ড। শি ইজ আ ফেভারিট টিচার টু হার স্টুডেন্টস, এই যে ফেভারিট, এই কথাটা ডেসক্রাইব করতেছে টিচারকে। সো এটা একটা অ্যাডজেক্টিভ, আর এগুলো সব নাউন। টু হার স্টুডেন্টস অ্যাজ শি ইজ ভেরি কেয়ারিং, এই যে কেয়ারিং কথাটা ডেসক্রাইব করতেছে কাকে? শিকে। শি কিন্তু কোনো নাউন না, কারণ তার একটা নাম আছে, সেই নামের পরিবর্তে শি বসেছে, তার মানে এটা একটা প্রোনাউন। সো আমরা শিখলাম নাউন অথবা প্রোনাউনকে যেই শব্দটা ডেসক্রাইব করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। Look at the passage below and fill the gaps with adjective. ওকে, অ্যাডজেক্টিভ দিয়ে এই
গ্যাপটাকে ফিল আপ করতে বলেছে। মাই আঙ্কেল ইজ আ ড্যাশ ইঞ্জিনিয়ার, হি ওয়ার্কস ইন আ ড্যাশ কোম্পানি অ্যাজ আ ড্যাশ ইঞ্জিনিয়ার। তাহলে তুমি বলতে পারো মাই আঙ্কেল ইজ আ ড্যাশ ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার? তোমার আঙ্কেল একজন হইতে পারে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, অথবা সে সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে। তুমি লিখতে পারো মাই আঙ্কেল ইজ আ সিভিল ইঞ্জিনিয়ার। ওকে, এই যে ইঞ্জিনিয়ারটার পরিবর্তে আমরা ইঞ্জিনিয়ারকে ডেসক্রাইব করার জন্য যে শব্দটা দিলাম সেটা হচ্ছে সিভিল। সো মাই আঙ্কেল ইজ আ সিভিল ইঞ্জিনিয়ার। এই সিভিল কথাটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। আবার দেখো হি ওয়ার্কস ইন আ ড্যাশ কোম্পানি, হি ওয়ার্কস ইন আ প্রাইভেট কোম্পানি লিখতে পারো, প্রাইভেট, PRIVATE, প্রাইভেট, প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সো কোম্পানি হচ্ছে নাউন আর এখানে প্রাইভেটটা হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। অ্যাজ আ ড্যাশ ইঞ্জিনিয়ার, অ্যাজ আ কি ইঞ্জিনিয়ার, অ্যাজ আ কি, ধরো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ইনি চাকরি করেন। অ্যাসিস্ট্যান্ট হলে আর অ্যাজ হবে না, তুমি লিখতে পারো অ্যাজ আ সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তুমি চাকরি করেন এখানে। কারণ এখানে যদি আমরা অ্যাসিস্ট্যান্ট লিখতে চাই তাহলে অ্যান লাগতো, অ্যান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। হি গ্রাজুয়েটেড ইন ড্যাশ ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট, হি গ্রাজুয়েটেড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। যেহেতু তিনি সিভিল ইঞ্জিনিয়ার তার মানে তিনি অবশ্যই কী করেছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। হি গ্রাজুয়েটেড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট। হি অলসো স্টাডিড, এখানে হি হবে, এইটা মুছে গেছে। হি অলসো স্টাডিড অ্যাব্রোড ফর হিজ ড্যাশ কোয়ালিফিকেশন, ফর হিজ কী ধরনের কোয়ালিফিকেশন, ব্রিলিয়েন্ট কোয়ালিফিকেশন হতে পারে, ওকে, এক্সেলেন্ট কোয়ালিফিকেশন হতে পারে, এক্সেলেন্ট কোয়ালিফিকেশন। আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, তাই না? এক্সেলেন্ট কোয়ালিফিকেশন। কারেন্টলি হি ইজ ইন চার্জ অফ আ ড্যাশ প্রজেক্ট, কি প্রজেক্ট, হাউজিং প্রজেক্ট হতে পারে। কারেন্টলি হি ইজ ইন চার্জ অফ আ হাউজিং প্রজেক্ট, সে একটা হাউজিং প্রজেক্টের ইনচার্জ এখন। তাহলে আমরা লিখলাম হাউজিং। ওকে, সো হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ বসানো। তাহলে তোমরা কি খেয়াল করেছো কিভাবে করিয়েছি স্যার? প্রথমেই আমরা যেটা করব, আমরা এই প্যাসেজটা বোঝার চেষ্টা করব, তারপর আমরা দেখব নাউনগুলোর এগেনস্টে আমরা কি কি অ্যাডজেক্টিভ বসাতে পারি। ওকে, সো মাই আঙ্কেল ইজ আ সিভিল ইঞ্জিনিয়ার, হি ওয়ার্কস ইন আ প্রাইভেট কোম্পানি অ্যাজ আ সিনিয়র ইঞ্জিনিয়ার, হি গ্রাজুয়েটেড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট। এরপর দেখো হি অলসো স্টাডিড অ্যাব্রোড ফর হিজ এক্সেলেন্ট কোয়ালিফিকেশন। এরপর দেখো কারেন্টলি হি ইজ ইন চার্জ অফ আ হাউজিং কোম্পানি, এখন একটা হাউজিং কোম্পানিতে তিনি ইনচার্জ হিসেবে আছেন, হাউজিং প্রজেক্ট হিসেবে, হাউজিং প্রজেক্টের ইনচার্জ। তারপর দেখো ইউ মে ইউজ ওয়ার্ডস উইথ আইএনজি এন্ডিং অ্যাজ অ্যাডজেক্টিভস। তারপর দেখো টু ডেসক্রাইব দ্য ইফেক্ট দ্যাট সামথিং হ্যাজ অন ইউর ফিলিংস অর অন দ্য ফিলিংস অফ পিপল ইন জেনারেল। কি বলেছে? ইউ মে ইউজ ওয়ার্ডস উইথ আইএনজি। এই যে দেখো চার্ম, চার্ম মানে কি মোহ, তাহলে চার্মিং হয়ে গেল, এমেজ অ্যামেজিং, বোর বোরিং, এক্সাইট এক্সাইটিং, ডিসঅ্যাপয়েন্ট ডিসঅ্যাপয়েন্টিং, এনকারেজ এনকারেজিং, তার মানে সবগুলো আইএনজি যুক্ত। তাহলে বলেছে ইউ মে ইউজ ওয়ার্ডস উইথ আইএনজি এন্ডিং অ্যাজ অ্যাডজেক্টিভস টু ডেসক্রাইব দ্য ইফেক্ট দ্যাট সামথিং হ্যাজ অন ইউর ফিলিংস অর অন দ্য ফিলিংস অফ পিপল ইন জেনারেল। তার মানে এই শব্দগুলো দিয়ে তুমি কি করতে পারো, চাইলে একটা প্যারাগ্রাফ আকারে লিখতে পারো যেখানে তুমি তোমার ফিলিংটা এক্সপ্রেস করবা। লুক এট দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স বিলো অ্যান্ড ইউজ সাম অফ দ্যাম অ্যাজ অ্যাডজেক্টিভস ইন ইউর ওন সেন্টেন্সেস। তাহলে তোমরা নিজেরা একটা কি করতে পারো, তোমরা একটা প্যারাগ্রাফের মতো লিখতে পারো, হ্যাঁ, তোমরা একটা লেখনী লিখতে পারো এই শব্দগুলো ইউজ করে। ওকে, তুমি এরকম লিখতে পারো we have a garden in front of our school, আমাদের স্কুলের সামনে কি আছে, একটা গার্ডেন আছে, ইট লুকস ভেরি চার্মিং, হ্যাঁ, এটা খুব সুন্দর দেখতে, আকর্ষণীয়। তারপর দ্য ফ্লাওয়ার্স আর অ্যামেজিং হিয়ার, ফ্লাওয়ারগুলো এখানকার ফ্লাওয়ারগুলো কি খুব অ্যামেজিং। এবার লিখতে পারো উই পাস আওয়ার বোরিং টাইম দেয়ার, তোমার যখন বোরডম লাগে তখন তুমি সেখানে চলে যাও। তারপর এক্সাইটিং, ইট ইজ অ্যাট দ্য সেম টাইম ভেরি এক্সাইটিং। তারপর দেখো ডিসঅ্যাপয়েন্টিং, তারপর এনকারেজিং, সো ইট ইজ ভেরি এনকারেজিং ফর ওয়ান্স মেন্টাল ডেভেলপমেন্ট। তারপর ওয়েলকামিং, সারপ্রাইজিং। সো তোমরা তোমাদের নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে জিনিসগুলো লিখতে পারো। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো দ্য পাস্ট পার্টিসিপল ফর্মস অফ ভার্বস দ্যাট ডেসক্রাইব আওয়ার ফিলিংস ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস টু। লুক এট দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স বিলো। সো এখানে একটা দেখো আইএনজি যুক্ত নাউনগুলোকেও আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি,
আবার পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্বগুলোকেও আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। সো দেখো, দ্য পাস্ট পার্টিসিপল ফর্মস অফ ভার্বস দ্যাট ডেসক্রাইব আওয়ার ফিলিংস ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস টু। লুক এট দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স বিলো। কী কী আছে দেখি? ডিলাইটেড, ইন্টারেস্টেড, তবে কি ইনস্টিগেটেড, হ্যাঁ ফ্রাস্ট্রেটেড। লেখাগুলো আসলে একটু ব্লারি হয়ে গেছে। আমি যখন প্রিপেয়ার করেছিলাম তখন এতটা ব্লারি লাগছিল না। তোমাদের টেক্সট বুকের সাথে মিলিয়ে দেখতে পারো, তোমাদের বই থেকে নেয়া এটার স্ক্রিনশটটা বই থেকে নেয়া। সো দেখো, ডিলাইটেড, ইন্টারেস্টেড। ডিলাইটেড মানে কি? আনন্দিত। আর ইন্টারেস্টেড মানে আগ্রহী। তারপর দেখো ফ্রাস্ট্রেটেড, হতাশ। এবার আছে কি ওরিড। ওরিড মানে কি? চিন্তিত। আর ডিপ্রেসড, ডিপ্রেসড এক ধরনের ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেটেড আর ডিপ্রেসড সেম মিনিং। দেন আছে সারপ্রাইজড, অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড। টায়ার্ড, টায়ার্ড মানে কি? ক্লান্ত। তারপর দেখো অ্যামেজড, অ্যামেজড মানে কি? অবাক হয়ে যাওয়া, পুলকিত হয়ে যাওয়া। এক্সস্টেড, বিধ্বস্ত। স্যাটিসফাইড, আনন্দিত। দেন বোর্ড, বিরক্ত। আর আছে প্লিজড, প্লিজ মানে কি? খুশি। তার মানে কিছু পজিটিভ ওয়ার্ডস আছে, কিছু নেগেটিভ ওয়ার্ডস আছে। তোমরা চাইলে নিজেরা কি করতে পারো? নিজেরা এই শব্দগুলোকে ব্যবহার করে একটা প্যারাগ্রাফ বানাতে পারো, যেটা তোমার নিজের সম্পর্কে অথবা নিজের ফ্যামিলি সম্পর্কে, নিজের সারাউন্ডিংস সম্পর্কে, নিজের স্কুল সম্পর্কে। সো ইউ ক্যান প্রিপেয়ার বাই ইউর সেলফ। তাহলে ইউজ 4-5 অফ দিস অ্যাডজেক্টিভস ইন ইউর ওন সেন্টেন্সেস। সো তুমি চাইলে নিজের মতো করে 4-5টা সেন্টেন্স লিখতে পারো, যেটা তোমার নিজের হাতে বানানো এবং যেটা থেকে অনেক মানে হয়তো আনটোল্ড স্টোরিজ বের হয়ে আসবে। ওকে, এবার যাচ্ছি আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, একটু দেখবো। নাও ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কিছু সেন্টেন্স দেয়া আছে, আমাদেরকে বলেছে একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, প্রত্যেকটাতে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, উপযুক্ত শব্দ ব্যবহার করতে। মাই ফ্রেন্ড টুম্পা ইজ ড্যাশ ইন মিউজিক। তাহলে আমরা ওই যে আগের প্যারাগ্রাফ থেকে আনলে নিতে পারি। মাই ফ্রেন্ড টুম্পা ইজ কি? ইন্টারেস্টেড ইন মিউজিক। সে গানের ব্যাপারে আগ্রহী। ইন্টারেস্টেড লিখতে পারি, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। তাহলে মাই ফ্রেন্ড টুম্পা ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক বাট শি থিংস ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম। যেহেতু এন আছে আমরা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু করব। এক্সাইটিং, ক্রিকেটটা একটা কি? একটা এক্সাইটিং গেম। বাট শি থিংস ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম। আচ্ছা, তারপর দেখো ময়নামতি ইজ অ্যান ড্যাশ প্লেস টু ভিজিট বাট মাই আঙ্কেল ওয়াজ ড্যাশ উইথ দ্য লং জার্নি দেয়ার। তাহলে দেখো ময়নামতি ইজ অ্যান অ্যানশিয়েন্ট প্লেস, অথবা কি আমরা লিখতে পারি একটা সুন্দর জায়গা, একটা আকর্ষণীয় জায়গা। ইজ অ্যান অ্যামেজিং প্লেস, অ্যামেজিং লিখতে পারি, AMAZING, অ্যামেজিং প্লেস টু ভিজিট বাট মাই আঙ্কেল ওয়াজ ড্যাশ উইথ দ্য লং জার্নি দেয়ার। তাহলে মাই আঙ্কেল কি হয়ে গেছে? টায়ার্ড হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি মাই আঙ্কেল ওয়াজ টায়ার্ড, মাই আঙ্কেল ওয়াজ টায়ার্ড, TIRED, টায়ার্ড, টায়ার্ড উইথ দ্য লং জার্নি দেয়ার। তারপর দেখো I felt really dash to see my teacher in my uncle's wedding. তোমরা হঠাৎ করে ধরো বাইরে গেছো বা ঘুরতে গেছো, কোথাও গিয়ে তোমার টিচারের সাথে দেখা হয়ে গেছে, তাহলে তুমি কি খুব পুলকিত হয়ে যাবে না? তাহলে I felt really কি? তুমি কি? mesmerized, I felt really lucky বা I felt really excited. ওকে, তাহলে তুমি এক্সাইটেড লিখতে পারো, অথবা অ্যামেজড লিখতে পারো, অথবা নতুন কোনো শব্দ লিখতে পারো। হ্যাঁ, I felt really কি হতে পারে? একটা সুন্দর একটা শব্দ বলো। I felt really good, আমার খুব ভালো লেগেছিল। I felt really excited, টিচারদেরকে দেখে কি হয়? স্টুডেন্টরা এক্সাইটেড হয়ে যায়, EXCITED। I felt really excited to see my teacher in my uncle's wedding. It was dash too, it was interesting too, এটা খুব মজারও ছিল, বিয়ের প্রোগ্রামটা খুব কি ছিল? মজার ছিল। It was interesting too অথবা funny too, ESTING, it was interesting too, এটা খুব মজার ছিল। The film was quite dash but I felt dash to my favorite heroine there. So the film was quite কি? Good. The film was quite what we can say, ফিল্মগুলা কেমন হয়? Quite funny, খুব মজার ছিল, quite funny লিখতে পারি।
খুবই মজার ছিল সিনেমাটা। তাহলে দ্য ফিল্ম ওয়াজ কোয়াইট ফানি বাট আই ফেল্ট ড্যাশ টু মাই ফেভারিট হিরোইন দেয়ার, বাট আই ফেল্ট ওভারওয়েলমড, টু সি হবে, সি কথাটা বাদ গেছে এখানে মনে হয়, টু সি। তাহলে বাট আই ফেল্ট ওভারওয়েলমড, লিখো ওভারওয়েলমড। ওভারওয়েলমড মানে অনেক বেশি খুশি হয়ে গেলে সেটাকে আমরা কি বলি, ওভারওয়েলমড বলি। সো বাট দ্য ফিল্ম ওয়াজ কোয়াইট ফানি বাট আই ফেল্ট ওভারওয়েলমড টু সি মাই ফেভারিট হিরোইন দেয়ার। Last one, he was so dash in the work that I could finish in due time. It was so dash in the work that I could finish the due, and my teacher thinks it is dash. তাহলে it was so dash in the work, so dash in the work that, না দেখো I was so engaged in the work that, এটা লিখো I was so engaged, আমি কাজে এতটাই ব্যস্ত ছিলাম, I was so engaged in the work that I could finish in due time, আমি সময় মতো শেষ করতে পেরেছি। and my teacher thinks it is কি, এটা খুব ওয়ার্ডি, হ্যাঁ খুব ভালো কিছু একটা ছিল, it is helpful অথবা it is fascinating, আমরা একটা পজিটিভ ওয়ার্ড দিয়ে শেষ করব। delighted, it is amazed, it is delightful, আমরা লিখি it is delightful, খুব মজার ছিল জিনিসটা। এভাবে আমরা করতে পারি। আমাদের মূল কথা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে শিখব, আর অ্যাডজেক্টিভ শিখতে গেলে শুধুমাত্র এগুলো দিয়েই যে হবে তোমার নিজের মতো করে সুন্দর করে শব্দ দিতে পারবে, কোনো বাধা নেই এক্ষেত্রে। কিন্তু আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন লিখব তখন যেন আমরা নাউনটাকে অথবা প্রোনাউনটাকে ফাইন্ড আউট করতে পারি এবং সেটাকে যেই ওয়ার্ডটা ডেসক্রাইব করে আমরা সেটাকেই অ্যাডজেক্টিভ হিসেবে কনসিডার করব। তাহলে আমরা শিখলাম অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করে, নাউন অথবা প্রোনাউনের পজিটিভ দিক তুলে ধরে অথবা নেগেটিভ দিক সম্পর্কে বলে, ঠিক আছে। নাউন বা প্রোনাউনকে যেটা কোয়ালিফাই করে, ডেসক্রাইব করে, সেটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের বিভিন্ন ধরনের টাইপস আছে, 4 টাইপস, আমরা এখানে এগুলো পড়ছি না, কিন্তু তোমাদের জানার জন্য আমি বলে রাখি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, আমরা যেটাকে নর্মালি অ্যাডজেক্টিভ বলি এটা হচ্ছে আসলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপর আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি কোনো সংখ্যা বোঝায় না, এটা অ্যামাউন্ট বোঝায়, ধরো সাম, ফিউ, মেনি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপর আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 আর অর্ডিনাল নাম্বার হচ্ছে 1st 2nd 3rd 4th 5th এগুলো। তারপরে আছে আমাদের কি, সবার শেষে আছে আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কোনো প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাডজেক্টিভ ইন আওয়ার শর্ট টাইম ফ্রেম। পরের ক্লাসে আমরা আসছি নতুন টপিক নিয়ে, কিন্তু তোমাদের প্রতি যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তোমরা অ্যাডজেক্টিভটা সম্পর্কে খুব ভালো ইনফরমেশন কালেক্ট করো, নিজেরা প্র্যাকটিস করো, বন্ধুদের সাথে ডিসকাস করো, এবং অ্যাডজেক্টিভ নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে, তোমরা যেন ক্লিয়ার আইডিয়া পেতে পারো। এবং সেন্টেন্সের যেখানে অ্যাডজেক্টিভ লেখার দরকার সেখানে অ্যাডজেক্টিভই লিখবে, সেখানে আবার নাউন দিয়ে অথবা ভার্ব দিয়ে এটাকে রিপ্লেস করার চেষ্টা করো না। সো শেষ করছি আজকের ক্লাস, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।